পরিবর্তন হয়। তার ধারাবাহিকতায় আজকে আমরা নতুনভাবে হারবাঙের একটি কমিটি দিয়েছি। সেই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব শফিউল আজম ভাই। সিনিয়র সহসভাপতি হিসেবে যিনি দীর্ঘদিন দলের দুঃসময়ে এই সুখে দুঃখে পাশে ছিল, আমাদের বেলাল ভাই। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব সেলিম ভাই, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের আরেক দুঃসমর কান্দারি এবং দলের দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন মিল্কি ভাই এবং মাহফুজ ভাই। দুজনকে আমরা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছি। আমরা সম্পাদকীয় পোস্টের মধ্যে প্রায় 30টির অধিক পদবি রয়েছেন। আমরা যারা ত্যাগী নিবেদিত তাদেরকে আমরা একটি পদে মূল্যায়ন করব। প্রাথমিকভাবে আমরা 5 জনকে দায়িত্ব দিয়েছি। তাই আমি এই কথাই বলতে চাই, একটি পদ আজীবনের জন্য নয়। অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন, এখানে আমাদের শাহজাহান ভাই এসেছেন, শাহজাহান ভাইও সভাপতির দায়িত্ব পালন করেছে, এবং সাবলুক মেম্বার সাহেব দীর্ঘ 3বার মনে হয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর আজিজুর রহমান সাহেব একবার দায়িত্ব পালন করেছেন। এরপর আজকে আজম ভাই দায়িত্ব পেয়েছেন। আপনারা কখনো মনে করবেন না যে হারবাং সব দলের নেতা কর্মীরা আপনার পক্ষে হয়ে গেছেন, ওদের আর কোনো অস্তিত্ব নেই, সেই কথা কখনো মাথায় আসতে পারবে না। যারা যেই অবদান রেখেছে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরও শুভাকাঙ্ক্ষী রয়েছেন এই হারবাঙের মাটিতে। তাই আপনারা যে কোনো মিটিংয়ে এবং যে কোনো সময়ে তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, এবং সেই মূল্যায়নের কথা যাতে আগামী দিনে যারা নেতৃত্বে আসবে তারা বলতে পারে যে অতীতের কমিটি যারা ছিল, তারা সাবেক কমিটির যারা দায়িত্ব ছিল তারা দায়িত্ব মানে মূল্যায়ন করেছেন। আপনাদের জন্য আগামী 2 বছর আমরা পরীক্ষামূলকভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছি। যদি আপনারা একজন কর্মীর মতো হয়ে সবাইকে মূল্যায়ন করেন, সম্মান করেন, আপনারা আগামী দিনে আরো নেতৃত্ব পাবেন। যদি আপনারা মনে করেন যে আমরা তো একদম সিঁড়ির উপরে উঠে গেছি, আর দরকার নেই, আর কথাবার্তায় আচার আচরণ যদি আমাদের কর্মীদের মনে আঘাত আসে, তাহলে আপনারা মনে রাখুন আপনারাও কালকে পরিবর্তন হয়ে যাবে। তাই সালাউদ্দিন ভাইয়ের মনে দুঃখ, আমাদের মনে দুঃখ। আমরা সবসময় বলি হারবাং মনে হয় চকরিয়ার অংশ নয়। চকরিয়া, আপনাদেরকে আমি কুড়াকালীর একটা উদাহরণ দিতে চাই। ওরা রাজনৈতিক প্রতিযোগিতা করে, যখন নেতৃত্ব যার হাতে যায় সবাই তার পিছনে হিমালয়ের বাসিওয়ালার মতো রাজনীতি করে। কিন্তু হারবাং গ্রুপ এক এক সাত দোকানে এক এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। সেই ধরনের কোনো আচরণ আমরা যাতে ভবিষ্যতে না দেখি। এখান থেকে উপজেলার সভাপতি মহোদয় যাবে, ওনার সাথে আমরা যাব। আপনারা চায়ের দোকানে অথবা কোথাও গিয়ে কোনো কর্নারে বসে থাকবেন, আবার সময় হলে দলের নেতৃত্ব নিতে আসবেন। সে ধরনের কোনো কাউকে আমরা বরদাস্ত করব না। আপনারা দলের জন্য কাজ করবেন। প্রয়োজনে আমরা ইউনিয়নে, প্রয়োজনে আমরা উপজেলায়, প্রয়োজনে আমরা জেলায় আপনাদেরকে মূল্যায়ন করব। কিন্তু দলের জন্য নিবেদিত হিসেবে আপনাদের কাজ করতে হবে। আমরা অনেক মিটিংয়ে গিয়েছি, 10-12 জন মিটিংয়ে। ব্যাপার কি? এই যে গ্রুপিং, আর গ্রুপিং আমরা চাই না। আপনারা সবাই মিলেমিশে কাজ করেন। একদিন আজকের আজম ভাইয়ের মতো কালকে আমাদের আরেকটা নেতা উঠবে, আজকে সেলিম ভাইয়ের মতো আরেকজন নেতা উঠে আসবে। সেটা হচ্ছে আজম ভাই এবং সেলিম ভাইয়ের বাহাদুরি, সেটা হচ্ছে স্বচ্ছ রাজনীতি। আজীবনের জন্য আমাদের পদ নিশ্চিত করার জন্য কোনো নেতা উঠতে পারবে না, কোনো কর্মীদের নেতৃত্বে আসতে পারবে না। সেটা কিন্তু একটা রাজনীতির শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমাদেরকে এই জায়গায় এনেছেন আজকে, যে যাদের অবদান আমরা অস্বীকার করব না। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, আমাদের প্রিয় নেতা জনাব এনামুল হক সাহেব আমাদেরকে ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপিতে ধারাবাহিকভাবে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তাই একের পর এক নেতৃত্ব উঠে আসতে হবে। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আপনাদের যে আন্তরিকতা দেখে, আপনাদের আজকের এই উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও দলের জন্য আপনারা এভাবে সবাই মিলে যে কোনো সময়ে দলের সুখে দুঃখে আপনারা পাশে থাকবেন। হারবাং
যাতে একটা মডেল জাতীয়তাবাদী দলের পরিবার হিসেবে আপনারা গড়ে তুলবেন। এখানে যিনি সদস্য থাকবে সেও আমাদের একজন সভাপতির মান রক্ষা করে চলতে হবে। সবাইকে সেইভাবে একজনের প্রতি একজন আন্তরিকতা ভালোবাসা দেখাতে হবে। তাই আমি যারা নতুন নেতৃবৃন্দ এসেছেন তাদের কাছে আশা করব আপনারা একজন কর্মী হয়ে সবাইকে ডেকে একসাথে বসে আপনারা দলকে আপনারা একটি আধুনিক এবং শক্তিশালী দলের পরিণত করবেন, সেটা আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি সহ সভাপতি জনাব এনামুল।